11ই আগস্ট 2025 থেকে 21শে আগস্ট 2025 কুম্ভ রাশির ঝড়ের গতিতে উন্নতি হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই আগস্ট 2025 অর্থের কারক গ্রহ বুধ গ্রহ কর্কট রাশিতে ঠিক দুপুর 12:59 বক্রী অবস্থা ত্যাগ করে মার্গী হচ্ছে। মার্গী হওয়ার অর্থ কোনো গ্রহের শুভত্বের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়া। আর বুধ যেহেতু এতদিন বক্র অবস্থায় ছিল, কাজেই বুধের যে শুভত্বের পরিমাণ তা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু এবার বুধ গ্রহ মার্গী হচ্ছে। এমনকি এই বুধ গ্রহ রবির সাথে যুক্ত থেকে তৈরি করছে বুধাদিত্য রাজযোগ। বুধ প্রধানত অর্থের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, শেয়ার বাজারের কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ এবং বাক সৌন্দর্যের কারক গ্রহ। আর এই বুধের সাথে রবির যুক্ত হওয়ার কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। আর রবি বুধের বুধাদিত্য রাজযোগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি এনে দিবে। কুম্ভ রাশির ষষ্ঠভাবে বুধ বক্রী হচ্ছে। আপনাদের মনে হতেই পারে ষষ্ঠভাবে বুধ খুব একটা শুভ প্রভাব দেয় না, কিন্তু এখানে বুধ গ্রহ তৈরি করছে বিপরীত রাজযোগ। কিভাবে তৈরি হচ্ছে? বুধ কুম্ভ রাশির অষ্টমপতি। এই অষ্টমপতি যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন তৈরি হয় বিপরীত রাজযোগ। আর এই বিপরীত রাজযোগ প্রচুর পরিমাণে অর্থ এনে দেয়। এই সময় দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছুটা সচেতন থাকবেন। কারণ 11ই আগস্টের আগের সময়টা যদি দেখেন, তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল, হজমের সমস্যা দেখা দিয়েছিল, গ্যাস, অ্যাসিডিটি, শরীরে ব্যথা বেদনা, স্পন্ডালাইসিসের ব্যথা কুম্ভ রাশিকে যথেষ্ট ভুগিয়েছে। যার কারণে 11ই আগস্ট থেকে দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে পজিটিভ এনার্জি আসবে এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন হয়ে যাবে। এই সময় দেখবেন কুম্ভ রাশির যে সমস্ত জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, ঋণ পরিশোধ করার চেষ্টা করছেন, এমন অনেক কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যারা একটি ঋণ পরিশোধ করার জন্য অন্য জায়গা থেকে আবার ঋণ নিয়েছে এবং প্রথম ঋণটি পরিশোধ করেছে, দ্বিতীয় ঋণ পরিশোধ করার জন্য 3 নম্বর কোনো জায়গা থেকে অর্থ ধার করেছে, দ্বিতীয় ঋণ শোধ করেছে। কিন্তু পুরোপুরি যে কুম্ভ রাশির ব্যক্তি ঋণ থেকে মুক্ত হতে পেরেছেন এমনটা নয়। কিন্তু 11 তারিখ থেকে 21 তারিখ এই 10-11 দিন এমন একটি সময়, এই সময় আপনি 30 থেকে 45 ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কারণ এই সময় আপনার হাতে হঠাৎ করে অর্থ আসার প্রবল যোগ তৈরি হচ্ছে। এমনকি আপনার সন্তান যদি 23 বছরের ঊর্ধ্বে থাকে, তবে সন্তানের কাছ থেকেও আপনি অর্থনৈতিক সাপোর্ট কিন্তু পাবেন। এমনকি যাদের শেয়ার বাজারে অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি এই সময় শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে পারেন, তবে সেখান থেকেও দারুণ প্রফিট পাবেন। কিন্তু আমার কথা শুনে কখনোই শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই করুন, আর যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই জায়গা থেকে দূরে সরে থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, পরীক্ষাতে বসবেন বলে প্রিপারেশন শুরু করেছেন, তাদের জন্য 11ই আগস্ট থেকে 21শে আগস্ট এই সময়টি খুবই শুভ। এই সময় আপনি যদি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসেন, তবে সেখানে সফলতা পাবেন। আপনি যদি কোনো ইন্টারভিউ ডাক পান, সেখানে যদি ইন্টারভিউ দেন, তবে সেখানেও কিন্তু সফলতার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় আপনাকে নিজেকে তৈরি করার সময়, নিজেকে চারিদিক থেকে প্রস্তুত করার সময়, নিজেকে
আরও উদার করে উন্মোচিত করে দেওয়ার সময়। কাজেই এই সময় নিজেকে তৈরি রাখুন। কর্মক্ষেত্রে বড় বড় সুযোগ আসবে, হাতছাড়া একদম করবেন না। অর্থাৎ যারা বেকার রয়েছেন, বেকারদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনাদের কিন্তু এবার চাকরি হবেই হবে। শুধু সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এছাড়াও যারা আগে থেকেই চাকরি করছেন, দেখবেন চাকরি ক্ষেত্রে তাদের পদোন্নতি হচ্ছে। যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন কোম্পানি পরিবর্তন করবেন, কিন্তু কোনো কারণবশত ভালো কোম্পানি থেকে আপনার অফার আসেনি। এবার বড় কোম্পানি থেকে অফার আসবে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান, অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, চাকরি পরিবর্তন করুন। আপনার জন্য এটি ইতিবাচক। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বুধ গ্রহ যেহেতু বিপরীত রাজযোগ তৈরি করছে, ব্যবসা থেকেও দারুণ মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। কারণ বুধ গ্রহ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ। অনেকে রয়েছেন একটি ব্যবসা করছেন, আরেকটি ব্যবসা শুরু করবেন ভাবছেন। এই সময় অবশ্যই নতুন ব্যবসা ওপেনিং করতে পারেন। আবার অনেকে ভাবছেন পুরনো ব্যবসাটাকে সাজিয়ে গুছিয়ে বড় করবেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই সময় ব্যবসাকে যত পারবেন বড় করুন। সামনের দিনগুলি আপনার জন্য খুবই ভালো আসছে। প্রচুর মুনাফা অর্জন করতে আপনি সক্ষম হবেন। এই সময় আপনার মান সম্মান আগের থেকে কিছুটা হলেও বাড়বে। তবে আপনি যত উন্নতি করবেন ততই শত্রুতা বাড়বে। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শত্রু রয়েছে। বেশিরভাগ শত্রু দেখবেন গুপ্ত শত্রু। সরাসরি কিন্তু আপনার সাথে শত্রুতা করবে না, গোপনে গোপনে বা আপনার পিছনে শত্রুতা করবে। ইদানিং সময়ে কিন্তু শত্রুতা আরও বাড়বে, কারণ আপনার উন্নতি এবার আসতে চলেছে। আর আপনার উন্নতি হবে ঝড়ের গতিতে। অন্যজন আপনাকে হিংসা করবে। আপনার উন্নতিতে অন্যজন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে এবং কিভাবে আপনার ক্ষতি করা যায় তার কিন্তু অনবরত একটা প্রচেষ্টা চালিয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এমনকি চেষ্টা করবেন গুপ্ত শত্রুকে দমন করে দেওয়ার। আর যদি দমন করতে নাও পারেন, তবে তাদের সাথে কোনো সম্পর্ক একদম রাখবেন না। কারণ গুপ্ত শত্রু আপনার কোনো গোপন তথ্য জেনে আপনাকে সর্বনাশ করে দিতে পারে, পথে বসিয়ে দিতে পারে। কাজেই তাদের কাছ থেকে আপনাকে সচেতন থাকতে হবে। 11ই আগস্ট থেকে 21শে আগস্ট এই সময় আপনি ভগবান শিবের আরাধনা করুন এবং গণেশজির ওম গাং গণপতে নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 21 বার করে জপ করুন। আপনার অর্থনৈতিক উন্নতির গতি আরও বেড়ে যাবে। আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন, কুম্ভ রাশির ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে কোনো রকমভাবেই কোনো রকম উন্নতি আসছে না, তখন জানবেন নিশ্চয়ই আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে, গ্রহের কোনো না কোনো খারাপ যোগ রয়েছে, যার কারণে কুম্ভ রাশির জাতক বা জাতিকা হওয়া সত্ত্বেও আপনাদের জীবনে উন্নতি আসছে না। তখন আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে। তারপরে আপনার গ্রহের যে পজিশন, গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে, কত ডিগ্রি গ্রহের অবস্থান রয়েছে, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করাতে হবে। বিচার বিশ্লেষণ করান, তারপরে সঠিক প্রতিকার ধারণ করুন। 100% গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি, আপনার জীবন কিন্তু 180 ডিগ্রি ঘুরতে বাধ্য। যারা সিরিয়াস, যারা জীবনে কিছু করতে চান, হয়তো আপনার বয়স হয়ে গেছে, মনে রাখবেন বয়স কিন্তু একটা সংখ্যা মাত্র, আর কিছুই নয়। বেশি বয়সেও অনেক উন্নতি করা যায়। কাজে যারা উন্নতি করতে চাইছেন, শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার অথবা হস্তরেখা বিচার করিয়ে আপনি জেনে যেতে পারবেন ভাগ্যে কী রয়েছে। তারপর সঠিক পথে আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। যারা বুকিং নিতে ইচ্ছুক,
শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।